আজ ইনফরমেটিভ প্রবীণে এসে পৌঁছেছি ৫১ পীঠের একটি পীঠ কিরিটেশ্বরীতে। যে কিরিটেশ্বরী ইতিমধ্যে কেন্দ্রের তকমা পেয়েছে, আর সেই তকমা পাওয়ার পর এখন পর্যন্ত কিরিটেশ্বরীতে বিভিন্নভাবে সৌন্দর্যায়নের কাজ চলছে। আর আমি রয়েছে কিরিটেশ্বরী ঠিক মন্দিরের সামনে, দুই পাশেই রয়েছে দুটি মন্দির। আমার সঙ্গে রয়েছেন সেবায়েতরা, এবং তাদের সঙ্গেও কিছু আগে বার্তালাপ করব যে এখন পর্যন্ত কি কি সৌন্দর্যায়নের কাজ কাজ চলছে। বলতে গেলে একটা পুরোনো মন্দির ছিল, সেটা ভেঙে এখন নতুন মন্দির তৈরি হয়েছে। তবে এই মন্দিরটা এখন কাজটা বন্ধ আছে। তবে পাশে গেস্ট হাউস হচ্ছে, তৈরি হচ্ছে, দোতলা বিল্ডিং তৈরি হচ্ছে। ভিআইপি বাথরুমটা তো হয়ে গেছে আগে, এদিকে একটা বাথরুমের মতো হচ্ছে। আর এদিকে একটা মুক্ত মঞ্চ তৈরি হয়েছে, মোটামুটি কাজ শুরু হয়েছে। আমরা চাইছি আগে বাউন্ডারিটা ঘেরা হোক। এই বাউন্ডারিটা ঘেরা হলে কি হলো, মন্দিরটার সৌন্দর্য আরো সুন্দরভাবে হবে। পাশে পিছন দিকে পার্কিং এর জায়গা আছে, সুন্দরভাবে গাছ টাছ লাগিয়ে পরিবেশটাকে আরো সুন্দর করা যাবে। মানুষের আনাগোনা আগের থেকে বেড়েছে। অনেক বেড়েছে, প্রচুর। আগে তো এমনি অন্য দিনে তো লোকই আসতো না, এখন ডেলি লোক আসছে। শনি মঙ্গলবার তো আসেই, এমনিতে তাছাড়া অন্য দিনও লোক আসে। এই যে বেস্ট ট্যুরিজম ভিলেজ যে তকমাটা পেয়েছে, তকমাটা পাওয়ার পরে মানুষ আসছে যাচ্ছে, তোমরা যতটা ভেবেছিলে যে এই কেন্দ্রের এই তকমা পাওয়ার পর যতটা উন্নয়ন হবে, ততটা হচ্ছে বা ততটা মানুষ না, আসছে? ততটা হচ্ছে না। আমরা ভেবেছিলাম কি, একটা ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছিল। নিশ্চয়ই সেটা একটা ভারতবর্ষের কাছে একটা বিরাট জিনিস। তো আমরা ভেবেছিলাম হয়তো সেইভাবে বিরাট হয়তো জায়গা একটু জমজমাটো হবে, প্লাস কাজটা কিন্তু সেভাবে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কাজ হয়নি। খুব ধীর গতিতে হচ্ছে হচ্ছে তবে খুব ধীরে গতিতে। তবে আমরা চাইছি কি, আরো তাড়াতাড়ি কাজগুলো হলে নাকি জায়গার উন্নতিটা যত হবে, মানুষজন তত আরো আসবে, তত জায়গাটার প্রচার হবে। এখন পর্যন্ত যে এলাকা দেখছি চারিদিকে, এখন পর্যন্ত কিন্তু বাউন্ডারি ওয়াল ঘেরা হয়নি। তবে কিছু কিছু কাজগুলো চলছে। কি মনে করছো যে কি কি দিয়ে করলে ভালো হবে বা? এখানে মেন ব্যাপার হচ্ছে এখন থাকার জায়গা। হ্যাঁ, গেস্ট হাউস এখন হচ্ছে। গেস্ট হাউস হয়ে গেলে ধরো লোকজন আসবে, এসে থাকবে, বাইরের লোক এসে থাকবে, তবে তো উন্নতি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ব্রিজ। কাছাকাছি গঙ্গাতে যদি ব্রিজ হয়, তাহলে লোকজনের সংখ্যা আরো মানে কিন্তু রোড বাড়বে। ব্রিজ। হ্যাঁ, হ্যাঁ, road। অবশ্যই রোড ব্রিজ হলে, কারণ যেহেতু মানুষজন ওই পাশের যেহেতু লালবাগ বা মুর্শিদাবাদের হাজারদুয়ারি রয়েছে, আরো কিছু বিস্তীর্ণ ইতিহাসের প্রসিদ্ধ জায়গা রয়েছে, সে এলাকাগুলিতে মানুষজন আসে। যার ফলে একটা রোড ওভারব্রিজ দিয়ে যদি কানেক্টেড হয়, মানুষ সরাসরি সেখান থেকে এইদিকে আসতে পারবে। কিন্তু লালবাগ সদরঘাটেও কিন্তু এখন তো ভেসেল হ্যাঁ, এখন চলাচলের তো নতুন মাধ্যমে সুবিধা আছে। এটা দিয়েছে, লঞ্চ দিয়েছে, একটা লঞ্চ হয়েছে। এর জন্য আরেকটু যোগাযোগ ব্যবস্থা হয়েছে, কিন্তু কি হয়, অনেকে নদী পার করতে ভয় পায়। এই ব্রিজটা হয়ে গেলে কি, এটা সুন্দর যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হবে। এবং এদিক থেকে বাসের যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হতো, এদিক থেকে ট্রেন লাইন বা এই যে নদী ওপার থেকে আসে, এটা হলে খুব ভালো হয়। মানে এই কাজটা যেন খুব শীঘ্রই হয়, এটা আমরা চাই। মানে তোমরা রোড রোড ব্রিজের হ্যাঁ, দাবিটা ব্রিজের রাখছো। দাবিটা আমরা অবশ্যই রাখছি। এইটা তবে আমাদের শুধু বলবো না যে পশ্চিমবঙ্গবাসীরা, বিভিন্ন দূর দূরান্তর থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যারা ভ্রমণ পিপাসু থেকে শুরু করে পর্যটক যারা ঘুরতে আসেন, সেই সঙ্গে যারা ভক্তরা রয়েছেন, তারা কিন্তু আসছেন। এবং সেই সঙ্গে এই কিরিটেশ্বরী মন্দিরের, যেমন বললাম, ৫১টি পীঠের মধ্যে একটি পীঠ। আর তেমনই কিন্তু এই কিরিটেশ্বরীতে মানুষজনের আনাগোনা কিন্তু নিত্যদিন আগের থেকে বেড়ে চলেছে।